বন্ধুরা, আজকে বড় পুঁটি মাছের রেসিপি নিয়ে আসলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। পুঁটি মাছগুলি ভালো করে ধুয়ে নেব। যতটুকু মাছ রান্না করব ততটুকু মাছ নিয়ে নেব। পুঁটি মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মেখে নেব। ভালো করে লবণ হলুদটা মেখে নিয়েছি। আর মাছের ডিমও আছে, ডিম সদ্য রান্না করে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেব। পুঁটি মাছ খুব নরম মাছ, না হলে ভেঙে যাবে। তেল গরম হয়ে গেছে, প্রথমে মাথাগুলি ভেজে নেব। মাছের মাথাগুলি উল্টে দিচ্ছি, একটু কড়া করে ভেজে নেব। অনেক রকম ভাবে উল্টে পাল্টে মাছের মাথাগুলি ভেজে নিলাম। মাছের মাথাগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বাকি মাছগুলি ভেজে নেব। মাছ ভাজা হতে হতে কী কী লাগবে নিয়ে নিলাম। কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর কিছু পেঁয়াজ বড় করে কেটে নিয়েছি। শুকনো লঙ্কা নিয়ে নিলাম, আদা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আপনার চাইলে শুকনো লঙ্কা যদি না দিতে চান দেবেন না। সবগুলি মাছ ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। বড় করে কাটা পেঁয়াজগুলি আর কাঁচা লঙ্কা আদা শুকনো লঙ্কাটা একসাথে পেস্ট করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, কুচি করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে পেস্টটা ভালো করে কষিয়ে নেব। কিছুটা কষানো হয়ে গেছে, লবণ হলুদটা দিয়ে দিলাম। আর একটু কষিয়ে নিলাম। কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে পেস্টটা আর একটু ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম। ঝোলটা ফোটার দরকার হবে না, আমি ফোটানো জল দিয়েছি। মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে ঝোলের সাথে সিদ্ধ করে নিতে হবে। ঝোলের মধ্যে আর একটু লবণ লাগলো দিয়ে দিলাম। 2-3টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। মাছগুলি সিদ্ধ হয়ে গেলে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা মিশিয়ে নিলে বড় পুঁটি মাছের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের রেসিপি। বড় পুঁটি মাছের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।